নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড শান্তিনগর কবরস্থানটি শীতলক্ষ্যা নদীর ভাঙনের কবলে পড়েছে। সংবাদটি সামাজিক মাধ্যমে পত্রপত্রিকায় প্রকাশ হবার পর শান্তিনগর কবরস্থানটি পরিদর্শন করেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ঘটনাস্থলে গ্রামবাসী তাকে জানায়, শীতলক্ষ্যা নদীটি এখন ভরা বর্ষার উত্তাল স্রোতে প্রতিনিয়ত নদীতে ভেঙে পড়ছে শান্তিনগরের কবরস্থানের আশেপাশের অংশ। ইতোমধ্যে কবরস্থানটির একাংশ নদীতে বিলীনের ধার প্রান্তে। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশ ও কঞ্চি দিয়ে অস্থায়ীভাবে প্রতিরক্ষা বাঁধ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু এতেও ঝুঁকি থেকে যায়। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে প্রশাসনের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে শীতলক্ষ্যার পাড় ঘেঁষে বালু উত্তোলন এবং ভূমি কাটার কার্যক্রম চালায়, যার কারণে কেবল কবরস্থান নয়, শান্তিনগর এলাকার বিস্তীর্ণ ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারা দাবি করেন, সরকার যেন নদীর তীর রক্ষায় যথাযথ উদ্যোগ নেয়। এ সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, আমি নিজে ঘটনাস্থলটি পরিদর্শন করলাম এবং সকলের সাথে আলোচনা ও দেখে গেলাম। দ্রুত ইঞ্জিনিয়ারকে পাঠাবো। যতটুকু আপনাদের কাছ থেকে শুনলাম, ১৮০ ফুট লম্বা নদীর পার কবরস্থানের ধার প্রান্তে, তাই এটা ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে ব্যবস্থা নিব। দ্রুত চেষ্টা করব জিও ব্যাগ দিয়ে আপাতত মাটিটা আটকানোর জন্য। আমি দ্রুত এই কবরস্থানটি শীতলক্ষ্যা নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।